চলো তোমাদের সঙ্গে আমি একটা দারুণ রেসিপি শেয়ার করব। এই কলাইটা তো সবাই জানো, এই কলাইটা হচ্ছে ছোলার ডাল। তো এইটারই আজকে আমি একটা রেসিপি বানাবো, একবারে সিম্পল আর একবারে ইজি, আর খেতে কিন্তু দারুণ। এই ডালটা আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, 6 থেকে 7 ঘন্টা ভিজিয়েছি। তো এখন এইটা আমি মিক্সিতে পিষে নেব, তারপরে তোমাদের সঙ্গে আমি রেসিপিতে আসি। আমি এটা পেস্ট বানিয়ে নিয়েছি, মানে পিষে নিয়েছি। এবারে এটা এই একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে রসুনটা তো মেন, এটা দিতেই হবে। আর এখানে কটা কাঁচা লঙ্কা, ঝাল অনুযায়ী তোমরা দিয়ে দেবে, কারণ আমি একটু ঝাল পছন্দ করি। আর আরও যদি কেউ ঝাল খেতে চায় তো তখন আমি এই শুকনো দুটো দেবো, কারণ আমার শুকনো লঙ্কাটা একটু চাই এর সঙ্গে, তাহলে আরও একটু টেস্ট অন্যরকম হবে। তো চলো আমি এগুলো মিশিয়ে দিই। শুকনো লঙ্কাটা হচ্ছে কেউ নাও দিতে পারে, কিছু অসুবিধা নেই না দিলে। আমি এখানে নুন দিয়ে দিচ্ছি, এটাকে একটু ভালো করে ম্যাশ করে নেব। এটা ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এখানে এবারে যেগুলো আছে এগুলো আমি সব দিয়ে দেবো। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি অ্যাড করব একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কাগুলো নিয়ে কালার হয়, বাট ঝাল হয় না। হালকা একটু জিরে গুঁড়ো, আর জিরে গুঁড়োটা দিতেও পারো, নাও দিতে পারো, বাট দিলে একটু ভালো লাগে। বাস এগুলোকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আর নুনটা স্বাদ অনুযায়ী দিয়ে দেবো। এখানে আমি একটু কড়াটা তাঁতিয়ে অল্প একটু তেল দিয়ে দেবো, পরে আবার মাঝে মাঝে তেল দিতে হবে এটা। চলো, আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এরপরে এগুলো ছেড়ে দিই। এগুলো আমি দিচ্ছি। যেরকম সাইজ তোমরা খেতে পারো সেরকমই সাইজ করবে। আমি যেরকম, কেউ ছোট বড় যেরকম হিসেবে, একটু তবে পাতলা পাতলা করলে বেটার হয়। আর এরকম করে আমি এখন এগুলো আমি মিডিয়াম করছি, বেশি খুব একটা বড় করছি না, বেশি খুব একটা ছোট করছি না। তোমাদের সাইজ অনুযায়ী তোমরা করে নিন। এরকম করে দিয়ে দেবো। এবারে এগুলোকে আমি একটু পাল্টে দেবো। খুব সহজেই উঠে যাবে, একটু তাতিয়ে দিই, লাগবেই না এটা। এবারে এর পিছনে আমি একটু তেল দিয়ে দেবো। বাস এটা আবার একটু হবে, তখন একটু লাল লাল করে ভেজে নেব। এরকম বেশ লাল লাল করে একটু ভেজে নেবেন, দারুণ। বাস আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। এরকম করে আমি আরও কিছু আছে, এখনও এতটা আছে, হয়তো এতটা করবো না, আর একটু হয়তো বানাবো, দিয়ে রেখে দেবো। চলে এগুলো আমি ভেজে নিই। আমার পুরো কমপ্লিট, আর অনেকগুলো ভেজে নিয়েছি। এরকম লাল লাল করে ভেজে নেবে, দারুণ সুন্দর। আর একবারেও নরম হবে না, আর একবারেও ক্রাঞ্চি হবে না, মিডিয়াম হবে, আর খেতে দারুণ লাগবে। আর এটা সত্যি বলছি, একবার বানিয়ে খেলে বারবার এটা খেতে ইচ্ছে করবে। একবার তোমরা এরকম করে বানিয়ে দেখো, কিচ্ছুই ঝামেলা নেই, একবারে খুব কম ঝামেলার মধ্যে এই রান্নাটা। আর কেমন লাগলো কমেন্ট করে জানিও।